ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টি করার পর থেকে আমি আল্লাহর কাছে গণনার মাস হলো 12টি। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আমরা আল্লাহর কালাম থেকে পাইলাম, আল্লাহর কাছে পৃথিবীর সূচনা লগ্নে থেকে আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকেই আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। কয়টি? কথা বলেন না, কয়টি? গণনার মাস হলো 12টি। এর মধ্য থেকে 4টা মাস হলো সম্মানিত। কোন 4টা মাস সম্মানিত? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে দেন, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলে দেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যিলহজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজাব বাইনা মুদার আল্লাতী জুমাদা ওয়া শাবান। আমরা কোরআন থেকে পাইলাম গণনার মাস হলো 12টি এবং আল্লাহর কাছে মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে আল্লাহর কাছে পছন্দের মাস হলো 4টি। কয়টি? 4টি। এখন আমরা হাদিস থেকে জেনে নিব এই 4 মাস কোন 4 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা পাই হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকেই যেমনিভাবে সময় আবির্ভূত হচ্ছে, এখনও ঠিক তেমনিভাবে সময় অতিবাহিত হচ্ছে। আল্লাহ রাসূলের পরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু 12 শাহরা, গণনার মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে আল্লাহর পছন্দের মাস হলো 4টি। এরপরে নবী বলতেছেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস হলো লাগাতার একাধারে, যুলকাদা ওয়া যিলহজ্জা ওয়াল মুহাররম, জিলকাদ জিলহজ মুহাররম, এই 3টা মাস হলো লাগাতার। এরপরে আরেকটা মাস হলো ওয়া রাজাব মুদার আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান, অর্থাৎ জুমাদাল উখরার পরের মাস এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, মাসের নাম হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় সম্মানী। বলেন না সুবহানাল্লাহ। আবার ওই 4 মাস রমজানের চাইতে গুরুত্ব বেশি না, কিন্তু পরে আসতেছে কথা, ইনশাআল্লাহ বলতেছি। এখন আসুন, এই 4 মাস আল্লাহ তাআলার কাছে গুরুত্ব এবং ফজিলতপূর্ণ। আমরা এই 4 মাসের কথা আমরা কোরআন থেকে জানলাম। 12 মাসে 1 বছর, 4 মাস সম্মানিত। হাদিস থেকে জানলাম যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস এটাও আমরা হাদিস থেকে আমরা পাইলাম। এবার আশুরার গুরুত্ব এবং ফজিলত কেন বেড়ে যায়? অনেকে বলে শুহাদায়ে কারবালার জন্য আশুরার গুরুত্ব এবং ফজিলত বেড়ে যায়। না, শুহাদায়ে কারবালা হয়েছে আশুরার মুহররমের 10 তারিখে। নবীর নাতির গুরুত্ব বেড়ে যায়, কারণ আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে যাওয়ার পরে আর কোরআনের আয়াতও নাজিল হয় নাই, হাদিসও নাজিল হয় নাই। অতএব শুহাদায়ে কারবালার কারণে মুহররমের 10 তারিখের গুরুত্ব বাড়ে না, মুহররমের গুরুত্ব 10 তারিখের গুরুত্ব বাড়ে। এই আশুরার দিনে বিভিন্ন বড় বড় অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এজন্য এই আশুরা মুহররমের 10 তারিখের গুরুত্ব আল্লাহর কাছে বড় বেশি, আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন মাস, কোন মাসে রোজা রাখবো? নবীজি বলে দিলেন, ও আমার সাহাবী, রমজানের পরে তোমরা মুহররম মাসে বেশি বেশি রোজা রাখবা। বলেন না সুবহানাল্লাহ। মুহররম মাসে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম রমজানের পরে, অর্থাৎ রমজানের গুরুত্ব তো আছেই। এজন্যই আল্লাহ রসুল বলেন যে রমজানের পরে তোমরা মুহররম মাসে রোজা রাখো, মুহররম মাসের রোজার গুরুত্ব বেশি। এবার আসুন, মুহররম মাসে রোজা রাখলে কি ফজিলত,
মুহররম ইয়াউমে আশুরার রোজার কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন, আশুরার রোজা যদি কোনো আল্লাহর বান্দা রাখে, ওই আশুরার রোজার মাধ্যমে রব্বুল আলামিন তার আগের 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফজিলত বড় না ছোট? কথা বলেন না, ফজিলত বড় না ছোট? এবার বুঝে থাকলে বলুন তো, বিগত আলোচনা হয়েছে আগে, কোন রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আগের 1 বৎসর পরের 1 বৎসরের গুনাহ মাফ করেন? কেউ বলতে পারবেন কোন রোজা? আলেম সারা না, আপনি না, কোন রোজা? আরাফার দিনের রোজা। এই পাইলাম কিছুদিন আগেই তো গেল, কুরবানির ঈদ গেল, আলোচনা হলো, আপনারা মনে রাখতে পারলেন না। আরাফার রোজার বেলায় বলেন আল্লাহ রাসূল যে আরাফার রোজা যেই বান্দা রাখবে, ওই বান্দার আগের 1 বৎসর পরের 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার রোজা সামনে আসলে রাখবেন তো ইনশাআল্লাহ। এখন সামনে আছে আশুরার রোজা। এবার আশুরার রোজা কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবদ্দশায় 4 আমল কখনো নবী ছাড়ে নাই। কয় আমল? সবাই বলেন কয় আমল? 4 আমল। 1 নাম্বার হলো আশুরার রোজা নবীজি কখনো ছাড়ে নাই। 2 নাম্বার হলো জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9টা রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়ে নাই। 3 নাম্বার হলো আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসে 3টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ে নাই। 4 নাম্বার হলো ফজরের নামাজের আগের যে 2 রাকাত সুন্নত রয়েছে, ওই 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কিন্তু এমনও মুসলমান আছে এই 4টা আমল জিন্দিগিতে কোনোদিনও করে নাই। আছে না নাই? অভাব নাই, খুঁজলে পাইবেন। ঈদের নামাজে আসে, বাসা থেকে পুরাতন টুপি একটা বাইর করে কোনো রকম ঈদের নামাজে আসে। এমনও আসে ঈদের নামাজেও আসে না। আপনার জানাজার নামাজ যদি হয়, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, বাবা মারা গেছে, এই দেখা যায় ঘর থেকে বাইর করিয়া পুরাতন টুপি একটা বা কারো দাঁড় করিয়া টুপি একটা আইনা জানাজার নামাজে হাজির হয়। এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে না নাই? শুধু নাই, এমন মুসল্লি অভাব নাই। এই জন্য এই 4 আমল আল্লাহ রাসূল কখনো ছাড়ে নাই। এই 4 আমল আপনার আমার ধরার দরকার আসেনি? অবশ্যই। এবার আসুন আশুরার রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যায় দেখেন নবীজি ইহুদিরা আশুরার রোজা রাখতেছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? তারা বলে, আমরা আশুরার দিনে রোজা রাখি। কেন? বলে ওই দিনে আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা ওই দিন নবী মুসা পয়গম্বরকে এবং নবী মুসা পয়গম্বরের উম্মতদেরকে ওই দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় স্বরূপ আমরা ওই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। ইহুদিরা পালন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে মুসা পয়গম্বরের মহব্বত আমার দিলের ভিতরে বেশি। নবীজি জানায় দিলেন, ও আমার সাহাবীরা, ইহুদিরা রোজা রাখে একটা, তোমরা ইহুদিদের বিরোধিতা করতে যাইয়া তোমরা রোজা রাখবা 2টা, হয়তো 9-10 না হয় 10-11। রোজা কয়টা? আশুরার রোজা কয়টা? আরো জোরে বলেন, রোজা কয়টা? 2টা। হয়তো 9 তারিখ 10 তারিখ আর না হয় 10-11 তারিখ 2টা রোজা রাখবেন। একটা রোজা রাখা মাকরুহে তানজিহি বলা হয়েছে, অর্থাৎ রোজা আপনি 2টা রাখবেন, ইহুদিদের বিরোধিতা করবেন। ফজিলতের বেলায় বলা হয়েছে ওই রোজার মাধ্যমে বিগত 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন ওই দিনের করণীয় কি? ওই দিনের করণীয়, এই মাসটাই হলো তওবার মাস। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবেন। নিজের জীবনের গুনাহের জন্য জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করবেন। 1 নাম্বার কাজ হলো তওবা ইস্তিগফার করা। আরবি ভাষায় পারেন না, নিজের ভাষায় আল্লাহরে বলবেন, যেমনে পারেন আল্লাহরে বিনয় বানায় বড় সুন্দর করে আল্লাহর কাছে মাপ চাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল হলো রোজা রাখা। রোজা যদি কেউ না রাখে তার কোনো গুনাহ হবে না। যদি কেউ না রাখে কি হবে না?
গুনাহ হবে না। আপনি রোজা রাখলেন, আপনার সাথী পাশের বাসার আরেকজন রোজা রাখলো না, তারে তিরস্কার করে বললেন রোজা কেন রাখলো না, আপনার গুনাহ হবে, তারে বলা যাবে না, কোনো ইনসাল্ট করে কথা বলা যাবে না। আপনি রাখছেন, সব আপনি পাইবেন। কেউ যদি না রাখে ওই রোজার কোনো গুনাহ হবে না। 3 নাম্বার হলো ওই মুহররমের 10 তারিখে পরিবারকে নিয়ে ভালো মন্দ খাবার খাবেন। যদিও এটা দুর্বল বর্ণনা, এটা তো অসুবিধার কিছু নাই। পরিবারকে নিয়ে ভালো মন্দ খাবার খাবেন। যদি ভালো মন্দ খাবার খান, পরিবারের পিছনে খরচ করেন, তাহলে গোটা বৎসরটা আল্লাহ তাআলা আপনারে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো মুহররমের 10 তারিখ নিয়ে আমাদের দেশের মধ্যে বড় কুসংস্কার। ওই দিনের মধ্যে একদল আছে তাজিয়া মিছিল বাহির করে, একদল আছে আপনার হাচ্চন হুচ্চন বলতে বলতে তাদের শরীরটাকে রক্তাক্ত করে দেয়, আর একদল আছে রাস্তার মধ্যে র্যালি বাহির করে। না, ওগুলা বাড়াবাড়ি, ওগুলা করা যাবে না। নবীর নাতির মহব্বত আমাদের দিলের ভিতরে আছে, আপনাদের দিলের ভিতরে আছে। হাদিস থেকে যেগুলা প্রমাণিত, ওই দিন আপনি তওবা ইস্তেগফার করেন, ওই দিন আপনি রোজা রাখেন, ওই দিন আপনি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যান। কোনো কুসংস্কার ওই দিন করা যাবে না। এই জন্য খেয়াল রাখবেন, ওই দিনে যেন আমার মাধ্যমে কোনো গুনাহের কাজ না হয়, ওই দিনে যেন কোনো কুসংস্কার আমার মাধ্যমে না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, রোজা যারা রাখবেন 9 তারিখ অর্থাৎ আগামী সামনের শুক্রবার হলো মুহররমের 10 তারিখ। রোজা যারা রাখবেন বৃহস্পতিবার শুক্রবার 2 দিন মিলায়া রাখবেন, অথবা শুক্র শনি এই 2 দিন মিলায়া রাখবেন।